ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পরও ডিএনডি বাঁধ থেকে এবার দ্রুত পানি নিষ্কাশন হয়েছে। উচ্চ ক্ষমতার পাম্প দিয়ে পানি নিষ্কাশন করায় মাত্র একদিনেই বেশিরভাগ এলাকার পানি অপসারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ১৯ ব্যাটালিয়ন। তবে সেনাবাহিনীর প্রকল্পের বাইরে নারায়ণগঞ্জের কিছু স্থানে নিরসন হয়নি জলাবদ্ধতা। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে। ডিএনডিবাসীর কাছে একসময় আতঙ্কের অপর নাম ছিল বৃষ্টি আর বর্ষা মৌসুম। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই চরম জলজট হতো ডিএনডি বাঁধে। কিছু এলাকায় তো ময়লা আর কালো পানি জমে থাকতো সপ্তাহ থেকে মাস পর্যন্ত। তবে পরিস্থিতি এখন পাল্টেছে অনেকটাই। সম্প্রতি রিমালের কারণে টানা বৃষ্টিতেও জলাবদ্ধতায় পড়তে হয়নি বলে জানান স্থানীয়রা। সেনাবাহিনী যখন এটার হাত দিছে মোটামুটি কাজটা অনেক অগ্রগতি। আর এখানে আগে পানিতে রাস্তায় এক মাজা হইতো, ঘরের ভিতরে এক গলা হইতো, কিন্তু এখন আর ওইটা না। যদিও বৃষ্টি হয় পানি আবার ১ ঘন্টা পরে চলে যায় গিয়া। আমরা চালু করার সাথে সাথে পানিটা ক্লিয়ার হয়ে যেতেছে আর কি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রেখেছে শিমরাইল ও আদমজি স্টেশনের ১৩টি উচ্চ ক্ষমতার পাম্প। এছাড়া পাগলা, ফতুল্লা ও শ্যামপুর প্ল্যান্টের পাম্পও কাজে লাগানো হয়। প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাদাত হোসেন এবং প্রকল্প কর্মকর্তা মেজর সাকিব আজওয়াদ, ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ২৪ ঘন্টায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তা দূরীভূত হয়েছে। পানি নিষ্কাশনে ডিএনডি প্রকল্পে যেমন বেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্প বসানো হয়েছে, ঠিক তেমনি পাম্পগুলো যাতে পর্যাপ্ত পানি পায়, খালের মাধ্যমে যাতে পাম্প স্টেশনে পানি আসে, তার জন্য কিন্তু খালের যে খনন এবং খালের যে নাব্যতা রক্ষার জন্য কিন্তু সেনাবাহিনীর যে ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড কাজ করছে, তারা কিন্তু এভাবেই প্রতিনিয়ত খালগুলো পরিষ্কার করছেন এবং খনন করে যাচ্ছেন। খুব ময়লা আবর্জনা ছিল, এর জন্য পানি নিচে নিষ্কাশন হতো না। বৃষ্টি হইলে বন্যা ভিত্তিতে বাইসা যেতাম, অন্ত আল্লাহর রহমত আছে। সেনাবাহিনীর কাছে খুব ধন্যবাদ আমাদের। ২০১৮ সালে ডিএনডি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ১৯ ব্যাটালিয়ন। এখন পর্যন্ত ৩৭টি খালের ৯৪ কিলোমিটার খনন ও পরিষ্কার করার পাশাপাশি ৪৪ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। আরও করা হয়েছে ২২টি ব্রিজ, ৬৯টি কালভার্ট, ৪টি ক্রস ড্রেন সহ ২টি পাম্প স্টেশন এবং ৩টি পাম্পিং প্ল্যান্ট। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।